নমস্কার। আপনারা পর্দায় যে ঠাকুর দালানটি দেখতে পাচ্ছেন এটি হলো বারুইপুর রাজবাড়ির ঠাকুর দালান। এটি বর্তমানে পরিত্যক্ত, তবে এটি কিন্তু পুরনো রাজবাড়ির ঠাকুর দালান নয়। এটি বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে অবস্থিত ঠাকুর দালান। এটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত। আপনারা দেখছেন যে 5 খিলানযুক্ত ঠাকুর দালানে খিলানে 3টে স্তরে বিন্যস্ত পঙ্খের কাজ এবং স্ট্যাকোর কাজ। থামগুলো দেখছেন কি সুন্দর, সরু গোলাকার থাম এক জায়গায় জড়ো করা। আসলে এইগুলোকে বলা হয় কলা গেচ্চা থাম। অনেকগুলো কলা গাছ একসঙ্গে বেঁধে রাখলে যে আকার নেবে, এই থামগুলো সেই আকারেই তৈরি। সেই জন্য এই থামের নাম কলা গেচ্চা থাম। আপনারা দেখতে পাচ্ছেন যে খিলানে পঙ্খের কাজ করা রয়েছে, যেটি 3টে স্তরে বিন্যস্ত, যা এখনো কিন্তু অমলিন রয়েছে, এখনো শ্যাওলা পড়েনি বা বিবর্ণ হয়ে যায়নি। কোথাও কোথাও ক্ষত তৈরি হয়েছে কালের নিয়মে। আর তার সঙ্গে রয়েছে স্ট্যাকোর কাজ। দুর্গা দালানটি 5টি খিলান যুক্ত। এখানে থামের উপরেও দেখুন খাঁজ কাটা কাজ রয়েছে। আর পঙ্খের কাজের কথা কি বলবো, এখনো দেখলে মুগ্ধ হতে হয়, বিস্মিত হতে হয়। তবে দুর্গা দালানের অবস্থা খুবই খারাপ। পুরনো দিনের কড়িবর্গার ছাদে ফাটল ধরেছে এখানে, যার ফলে বর্ষার জল চুইয়ে চুইয়ে এই ঠাকুর দালানের থাম, খিলান আর মেঝের ক্ষতি করে চলেছে অনবরত। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে গর্ভগৃহের সামনে যে 5 খিলান যুক্ত থাম রয়েছে, সেখানে কিন্তু ওপর থেকে জল পড়ে পড়ে সবুজ রং হয়ে গেছে। আপনাদের দেখিয়েছি আগে বারান্দার থামগুলো, যেখানে এখনো মলিনতা গ্রাস করতে পারেনি বা যেখানে শ্যাওলা পড়েনি। এই থামগুলোতে ওপর থেকে ছাদ চুয়ে জল পড়ায় এখানকার থামের রং কিন্তু সবুজ হয়ে গেছে। মেঝের অবস্থা দেখছেন যে এখানে ওখানে জলটা উঠে গেছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আর এটা হচ্ছে গর্ভগৃহ। ছাদ থেকে জল পড়ে দেয়ালে কেমন যেন সবুজ শ্যাওলা পড়ে গেছে, আর পলেস্তারা খসে গেছে এখানে ওখানে। আপনারা কড়িবর্গার ছাদ দেখলেন যে ছাদটি সত্যি রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা দেখুন কি সুন্দর পঙ্খের কাজ, ওপর থেকে বৃষ্টির জল পড়ে পড়ে সবুজ হয়ে গেছে। বর্ষাকালে একটু রং পাল্টায়, আবার শীতকালে একটু অন্যরকম রং হয়ে যায়, যা দেখলে সত্যি খুব খারাপ লাগে। আগে যেখানে দুর্গাপুজো হতো, ঢাক ঢোল বাজত, প্রচুর লোকের সমাগম হতো, শঙ্খধ্বনি উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠত এই দুর্গা দালান। আর এই দুর্গা দালানে এখন আর পুজো হয় না, এখন আর প্রতিমা আসে না, ঢাক বাজে না, ঢোল বাজে না, শঙ্খধ্বনি ওঠে না, উলুধ্বনি ওঠে না। এই দুর্গা দালান এখন একাকী নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে আর অতীত দিনের স্মৃতিচারণা করে। বর্তমানে এই দুর্গা দালানে ঢুকতে ভয় করে, কারণ চারিদিকে এত ঝোপ জঙ্গল হয়ে আছে, যেখানে সাপেদের নিরাপদ বাসস্থান। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।